শুক্রবার সিমনা বিধানসভার এবং সদর উত্তরের বিদ্যালয় ঈশানপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধে বসে। ঈশানপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুলের প্রধান গেটে তালা দিয়ে রাখে, যাতে করে কোনো শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে না পারে। ছাত্রছাত্রীদের সাথে অভিভাবকরাও এই রাস্তা অবরোধে সামিল হয়। আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং অভিভাবকদের বক্তব্য, এই বিদ্যালয়টিকে টিবিএসসি থেকে সিবিএসসিতে পরিণত করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়টিকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনা হয়েছে, যার ফলে ছাত্রছাত্রীদের এডমিশন ফি এবং স্পোর্টস ফি, কালচার ফি বাবদ প্রচুর টাকা দিতে হয়, যেটা কোনোভাবেই অভিভাবকদের সম্ভব হচ্ছে না। পাশাপাশি স্কুলের মধ্যে কোনো ল্যাব নেই, লাইব্রেরি নেই, শিক্ষক শিক্ষিকার প্রচন্ড অভাব। তাহলে এত টাকা কেন দেবে তারা? শিক্ষক শিক্ষিকার অভাবে স্কুলে ঠিকমতো ক্লাস করানো হচ্ছে না, ব্যাঘাত হচ্ছে পড়াশোনায়। সামনে রেখে তারা আজকে রাস্তা, এটা কতটুকু প্রাসঙ্গিক মনে করছেন? আমি মনে করছি তাদেরকে আমি আজ গত 2-3 দিন ধরে বুঝাচ্ছি, কিন্তু ওনারা বুঝতে চায় না। কারণ সিবিএসসির গাইডলাইন, এখানে আন্দোলন করে কোনো লাভ হবে না। কারণ আমাদের হায়ার অথরিটির অর্ডার, সেটা আমাকে মানতেই হবে। পাশাপাশি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তারা 2-1 জন বুঝতে চায় না। কিন্তু টোটাল এলাকাটা তো আসলে রুরাল। এখানে তো আপনার এই অভিভাবক যারা রয়েছে তারা খেটে খাওয়া মানুষ, তাদের অর্থনৈতিক বিষয়টাও দেখা দরকার। সেই হিসাবে আপনাদের যে স্কুল ফিস ধার্য করেছেন সরকারি নিয়ম অনুযায়ী, কিন্তু সেটা তো তারা দিতে পারছে না। এই বিষয়টাকে কি মানবতার চোখে দেখা যায়? স্কুল কর্তৃপক্ষ কি কিছু করতে পারবে? সেই জন্য আমরা একটা অপশান রেখেছি, যারা দুর্বলতর শ্রেণী, এসএমসি চেয়ারম্যান হিসেবে এসডিএম এবং আমাদের লোকাল থেকে একজন থাকে, এবং আমরা সবাই মিলিয়ে ওদেরকে বিশেষভাবে যারা সক্ষম তাদেরকে ছাড় দিচ্ছি, ফিডামুকুব করা হচ্ছে। তারা বলছে স্কুলে শিক্ষক শিক্ষিকার পর্যাপ্ত নাই, মানে অভাব রয়েছে। সেই বিষয়ে কি আপনার কোনো মতামত রয়েছে? আমার মতামত, আমাদের স্কুলে ককবরক 9 থেকে 12 পর্যন্ত আছে, সেগুলির জন্য একজনও ককবরকের টিচার নেই। পাশাপাশি জিওগ্রাফির প্রবলেম রয়েছে। জিওগ্রাফি যে টিচার, উনি ম্যাটারনিটি লিভে আছে, প্রায় 9 মাস অনুপস্থিত থাকবে। 9 মাস গেলে ওদের অনেকটাই সময় নষ্ট হচ্ছে এবং ক্লাস ব্যাঘাত করছে আমাদের। এই বিষয়গুলি কি আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নলেজে আছে এবং ওনারা বলেছেন যে জিওগ্রাফির পর্যাপ্ত টিচার নেই। কিন্তু 9 মাস তো সাংঘাতিক ব্যাপার না? একটা সেশনের মানে ছাত্রের সেশনটাই পুরোটা বাতিল, তাহলে তো এই জিওগ্রাফির ক্লাস কীভাবে হচ্ছে? আমি পাশাপাশি অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি, ম্যাটারনিটি লিভে থেকে ওই দিদিমণি ক্লাসের ব্যবস্থা করেছি। সপ্তাহে 1 দিন করে ক্লাস হয়। আজকের এই আন্দোলনের মূল ইস্যু কি? আমাদের স্কুল আগে টিবিএসসি ছিল, এখন সিবিএসসি বিদ্যাজ্যোতি হয়েছে। বিদ্যাজ্যোতি হওয়ায় আমাদের স্কুলের যে ফি আছে সেই ফি বাড়ানো হয়েছে। আমাদের পক্ষে সেই ফিস দেওয়া সম্ভব হচ্ছে না, আমাদের প্যারেন্টসের পক্ষেও সম্ভব হচ্ছে না সেটা। তার জন্য আমরা এই বিদ্যাজ্যোতি বন্ধ করে টিবিএসসি চাইছি। টিবিএসসি আরও কারণ আছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের স্কুলে এত ফি দেওয়ার আমরা কি দরকার? কোনো মেন স্ট্রাকচার নাই, কোনো নতুন লাইব্রেরি নাই বা ল্যাপটপ নাই বা কোনো রকম সুযোগ সুবিধা আমরা পাইতেছি না। টিচারেরও অভাব আছে, আর আমরা অনেক অসুবিধার মধ্যে দিয়ে যাইতেছি স্কুলের মধ্যে। আমরা অত ফি দিয়ে লাভ কি? যদি আমরা এমন সুযোগ সুবিধা, ভালো সুযোগ সুবিধা যদি না পাই, আমরা দরকার নাই। তাহলে আপনাদের বক্তব্য কি, সিবিএসসি প্যাটার্ন বাদ হোক, বিদ্যাজ্যোতি বাদ হোক? হ্যাঁ, আমাদের এটাই যে উচ্চ হয়েছে, আমরা চাই যে আমরা বিদ্যাজ্যোতি বন্ধ হয়ে আবার টিবিএসসি দেওয়া। এটা স্কুলের নাম কি? ঈশানপুর ক্লাস 12 স্কুল। ছাত্রছাত্রী সহ অভিভাবকদের দাবি, বিদ্যাজ্যোতি প্রত্যাহার এবং সিবিএসসি তুলে নিয়ে টিবিএসসি পুনরায় চালু করার জন্য তারা রাস্তা অবরোধে বসে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।